হাই বন্ধুরা, দেখুন আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমরা তৈরি করব শাপলার ভিয়া, একটা নতুন রেসিপি। দেখুন আমরা শাপলা এইভাবে ছুলে এরকম সুন্দর করে সব এক সাইজ করে কেটে নিয়েছি। এবার আমরা এটাকে ভিয়া কোনা মতন করবো। একটা শলার কাঠি কিংবা টুথপেক দিয়ে এইভাবে গেঁথে নিতে হবে। দেখুন এভাবে সুন্দর করে গেঁথে নিতে হবে। আপনারা কলার ভিয়া নাম শুনেছেন, কলার ভিয়া যাতে লোকে উঠে, আর আমরা আজকে তৈরি করবো শাপলার ভিয়া। দেখুন এটা খেতে হবে ভেজে, হেভি টেস্ট লাগে। এইভাবে এই দেখুন এইভাবে তৈরি হয়ে গেল আমাদের শাপলার ভিয়া। এভাবে আমরা সবগুলো এক এক করে এরকম করে তৈরি করে নেব। আপনারা দুই পাশে এভাবে দুই পাশে দিতে পারেন। দুই পাশে দুটো শলার কাঠি দিলে তাতে আর একটু সুন্দর জব্দ হবে, না দিতেও সমস্যা নেই। এভাবে তৈরি করে নেবো আমরা সবগুলো। দেখুন আমরা তৈরি করে নিয়েছি আলুর ভিয়া। এবার আমরা এর জন্য একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা প্রথমে আমরা একটু আটা দেবো। যেহেতু আমাদের চালের গুঁড়ো নেই, আপনারা চাল গুঁড়ো দিতে পারেন। চালের গুঁড়ো দিলে সবচেয়ে সুন্দর হয়, মচমচে হয়, কিন্তু আমাদের নেই, তাই আমরা এখন আটা ব্যবহার করবো। এতে একটু সুজি দিয়ে দেবো। দেবো একটু লবণ, স্বাদ অনুযায়ী লবণ দেবেন। একটু হলুদ দেবেন। আমরা এটা মিষ্টি মিষ্টি করে ভাজবো, তাই চিনি দেব। আপনারা ঝাল দিয়ে খেলে ঝাল দিয়েও ভাজতে পারেন। এতে হালকা একটু দুধ দিয়ে দেব। দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করবো। এতে একটু জল দেব। এভাবে সুন্দর আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। আমরা এতে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, অল্প বেশি না। আর 1 চিমটি খাবার সোডা দেবো। 1 চিমটি খাবার সোডা। এবার আমরা সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমরা গ্যাসের কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হবে, তারপরে তেল দিয়ে দেবো। দেখুন তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমরা এক এক করে ভিয়া ভেজে নেব। এইভাবে চুবিয়ে ব্যাটারের ভিতর দেখুন এইভাবে চুবিয়ে নেব, নিয়ে এইভাবে ছেড়ে দেবো। এইভাবে জালটা একটু আস্তে করে দিতে হবে। উল্টে পাঠিয়ে ভেজে নেব। দেখুন আপনার ঘিয়াটা সুন্দর এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দু পিঠে এরকম সুন্দর লাল লাল হবে। আস্তে করে জাল দিতে হবে, যাতে ভিতরেও সুন্দর ভাজা হয় আর বাইরেও সুন্দর ভাজা হয়। জিনিসটা যাতে একটা মচমচে ভাব আসবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর কি সুন্দর ভাজা হয়েছে। এবার আমরা তুলে নেবো একটা। এইভাবে কিছুক্ষণ ধরে রেখে তেলটা যখন পড়ে যাবে তখন তুলে নেব।
এইভাবে আমরা এক এক করে সব ভেজে তুলে নেব। এখন আপনাদের আর একবারও দেখাই দিচ্ছি, এইভাবে নাড়িয়াটা দিয়ে চামচ দিয়ে এইভাবে তুলে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে আস্তে করে জাল দিয়ে সুন্দর করে এইভাবে ভেজে তুলে নেব। দিয়ে সুন্দর করে ভেজে তুলে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের শাপলার ভিয়া। জাস্ট অসাধারণ খেতে লাগে, আপনারা একবার